বিকাশের মাধ্যমে কোনো লেনদেন আর আমরা করবো না। আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে বিকাশকে আমরা বয়কট করলাম। আনুষ্ঠানিকভাবে ছিঁড়ে দেওয়ার মাধ্যমে আমাদের দোকানের বিক্রি যদি একেবারে জিরো পর্যায়ে আসতে পারে, কিন্তু বিকাশের মাধ্যমে কোনো লেনদেন আজ থেকে আমরা করব না ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আমাদের এখানে কিন্তু বিকাশ পেমেন্টের কিন্তু একটা সুযোগ ছিল। তো বিকাশ পেমেন্টের মাধ্যমে আমাদের প্রতিদিনের লেনদেনের প্রায় 50% কিন্তু বিকাশের লেনদেনের মাধ্যমে হতো। ইনশাআল্লাহ এই ঘোষণার পর থেকে আমরা আগেই শুরু করেছি, কিন্তু এরপর থেকে আমরা একেবারে মানে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছি। বিকাশ এখানে আমাদের যে আছে, বিকাশটাকে আমরা না করে দিলাম। এখানে আমাদের দোকানের নম্বর রয়েছে বিকাশে 01511597617। এখন থেকে এই নাম্বারে বিকাশের সকল প্রকার লেনদেনকে আমরা বয়কট করে দিলাম। কোনো লেনদেন হবে না। আনুষ্ঠানিকভাবে আমাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের প্রতিবাদকে আমরা রাখলাম। কেন? আমার যদি আরও কিছু করার থাকতো আমরা তাই করতাম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো অন্যায় দেখবে ইসলামের বিপক্ষে, তখন তুমি সেটা হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতে, তার সম্ভব না হলে ফাবি লিসানিহি, তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতে, তা না হলে ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা করো। আর এই অন্তরে ঘৃণা করা ওয়াজালিকা আদাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন একটি স্তর। প্রিয় ভাইরা, এই CNN এর রিপোর্ট অনুযায়ী কিন্তু এই মানে ব্র্যাককে প্রায় 2 মিলিয়ন টাকা বাংলাদেশে ট্রান্সজেন্ডার বানানোর জন্য আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসাবে দিয়েছে। কারা এই টাকা পেয়েছে? ব্র্যাকের এই শিক্ষকের প্রতিবাদের মাধ্যমে ব্র্যাক তার চাকরি শেষ করার মাধ্যমে ধরে নিয়েছি এই দেশে ইসলাম বিরোধী সবচেয়ে বড় এজেন্ডা বাস্তবায়নকারী ব্র্যাক। সুতরাং ব্র্যাকের যে আরং প্রতিষ্ঠান রয়েছে, আরঙ্গের সমস্ত পণ্য, আমাদের দোকানে আরঙ্গের বহু প্রোডাক্ট কিন্তু চলতো, আরঙ্গের কোনো পণ্য আমরা উঠাবো না, ব্র্যাকের সাথে কোনো সম্পর্ক নাই। আসুন এভাবেই করে ইতিমধ্যে 2 দিনে তাদের লেনদেন কিন্তু তলানিতে পৌঁছে গেছে। সকল ক্ষেত্রে আমরা ইসলামের পক্ষে থেকে আমাদের প্রতিবাদকে জোরালো করি। আবার আমরা বলি, আসিফ স্যারের সাথে আমরা আছি, আমরা শিক্ষা চাই, কিন্তু ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আমরা আল্লাহর নামের শিক্ষা, নৈতিকতার শিক্ষাই চাই। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দেখেছি যে একটি তদন্ত কমিটি হয়েছে। আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারের মাধ্যমে, এবং সেখানে ডক্টর জাফরউদ্দিন কামালউদ্দিন সালেহি আমাদের রয়েছেন, তিনি তার মাধ্যমে অনেকেই কিন্তু 5 সদস্যের কিন্তু একটি সদস্য হয়েছে এই তদন্ত কমিটি। তদন্ত কমিটির রিপোর্টের মাধ্যমে এটাকে জোর প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার সিলেবাস থেকে আমাদের আগামী প্রজন্মগুলোকে যেন আর নাস্তিক করা না হয়, এই বিষয়টি অবশ্যই আসবে। সকলে আসুন আমাদের ইসলামের পক্ষে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ আমরা সোচ্চার হই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি রাসূবার সব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।